তাহলে দেখো, তাহলে আমাদের এই ব্যাংক ম্যানেজমেন্টের প্রথমে কারা আসবে? ইনভেস্টর আসবে। তারা কল্পনা করলো বা চিন্তা করলো একটা ব্যাংক দিব আমরা কয়েকজনে মিলে, তাহলে আমার ইনভেস্টর, তাহলে ইনভেস্টর টাকা ইনভেস্ট করলো, সেটা একটা খাতায় তো যাবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টসের ইনভেস্টমেন্ট নামে একটা অপশনে চলে আসবে। তো যখন আমি এটা ক্লিক করবো একটা ফর্ম আসবে, ওই ফর্মে যা যা ইনভেস্ট হচ্ছে সব সময়, কারণ ডিরেক্টররা কখনো দেয় 5 লাখ আবার দেয়, 5 লাখ আবার দেয়, 5 লাখ আবার দেয়, 20 লাখ, বিভিন্নভাবে ইনভেস্ট করে না? যতবার ইনভেস্ট করবে ততবার এটা কোথায় যাবে? ইনভেস্টমেন্টে যাবে। চিন্তা করব খুবই সিম্পল ভাবে, কমপ্লেক্স কোনো কিছু চিন্তা করব না। তাহলে আসো আমরা গেলাম অ্যাকাউন্টসে, এখানে কি হবে? এটা ইনভেস্টমেন্ট। চলে আসলো। তাহলে আমার এখন আরেকটা পোর্শন আমি রেডি করে ফেললাম আমার ড্যাশবোর্ডে, সেটা হচ্ছে অ্যাকাউন্টসে ইনভেস্টমেন্ট। এটা ক্লিক করলে ফর্ম আসবে কখন কত টাকা ইনভেস্ট হচ্ছে। এই ইনভেস্টমেন্ট ক্লিক করলে কিন্তু সরাসরি ফর্মে আসবে, কিন্তু আমরা একটা কাজ করব, ইনভেস্টমেন্ট দেওয়ার সাথে সাথে আরেকটা ব্রেকডাউন লিস্ট আসবে, পাশাপাশি পপ আপ মেনু আসবে। তাহলে সেটা কেমন হবে? ওখানে কি থাকবে আসলে? যখনই আমি অ্যাকাউন্টস দিয়ে ইনভেস্টমেন্টে ক্লিক করব, দেখতে পাশে, তাহলে এখানে আসবে ইনভেস্টমেন্ট, এন্ট্রি, দ্বিতীয়তে কি আসবে? ইনভেস্টমেন্ট রিপোর্ট। ঠিক আছে, এই দুইটা দিলাম। তাহলে অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এন্ট্রি, ইনভেস্টমেন্ট রিপোর্ট। অথবা এন্ট্রি না দিয়ে একটা সুন্দর করে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা যায়, ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট পয়েন্ট দিই, এটা সুন্দর লাগবে, নতুন একটা ওয়ার্ড। কি দিব? ইনভেস্টমেন্ট পয়েন্ট, মানে এই জায়গায় ইনভেস্টমেন্টটা হয় ব্যাংকের। শুধু পয়েন্ট হয়ে গেছে। তাহলে ইনভেস্টমেন্ট পয়েন্ট, আর হচ্ছে ইনভেস্টমেন্ট রিপোর্ট। তাহলে রিপোর্ট তো পেলাম, ইনভেস্টমেন্ট পয়েন্টও পেলাম, ইনভেস্টমেন্ট করলাম, করার পরে রিপোর্ট দেখব কার কত ইনভেস্টমেন্ট আছে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করার পরে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, আমি এক্সপেন্স করি, এই ইনভেস্টমেন্টটা কোথায় কোথায় খরচ হচ্ছে, এটা কই আসবে? অ্যাকাউন্টস আসবে। অ্যাকাউন্টস ইনভেস্টমেন্ট তো চলে গেল, ইনভেস্টমেন্ট পয়েন্ট, ইনভেস্টমেন্ট রিপোর্ট। এর পরে আসবে ইনভেস্টমেন্টের পরে এক্সপেন্স, কি আসবে? এক্সপেন্স। তাহলে এই এক্সপেন্সের মধ্যে কি কি থাকবে? এই এক্সপেন্সের মধ্যে কি কি থাকবে দেখো, এক্সপেন্সের মধ্যে কি কি থাকবে। প্রথমে হচ্ছে আমরা যেটাকে বলি, যে আমরা স্পেস নেই একটা, এটাকে আমরা বলি বা এটা যেতে পারি এক্সপেন্সের মধ্যে দেই। প্রথমে আমাদের এমপ্লয়ি দরকার না? এমপ্লয়ি এক্সপেন্সের মধ্যে একটা স্টেপ। দ্বিতীয় হচ্ছে মান্থ ডেইলি। তৃতীয় হচ্ছে মান্থলি। তাহলে কয়টা এক্সপেন্স পেলাম? 3 ধরনের এক্সপেন্স। এমপ্লয়ি, এটা কাজ করে এমপ্লয়ি, এটাতে একটু চেঞ্জ করি, এমপ্লয়ি এমপ্লয়ি কি দেওয়া যায়? এমপ্লয়ি অ্যাকাউন্ট দিই, এটা হবে ডেইলি অ্যাকাউন্ট, এটা হবে মান্থলি অ্যাকাউন্ট। আরেকটা কি? ইয়ারলি অ্যাকাউন্ট। না, ইয়ারলি অ্যাকাউন্ট। আর কি হতে পারে এক্সপেন্সের মধ্যে? এমপ্লয়ি অ্যাকাউন্ট, ডেইলি অ্যাকাউন্ট, মান্থলি অ্যাকাউন্ট, ইয়ারলি অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে অর্থাৎ একটা ইনভেস্টমেন্ট করতে গিয়ে যা যা খরচ হয়, যা যা
খরচ হয়। তারপর আছে তোমার, আমি তো ইনভেন্টরি আনছি না আলাদা, পারচেজ স্টক, এটাও কিন্তু আমার খরচ, পারচেজ করব না, তাহলে এখানে একটা আমার হেড থাকবে এক্সপেন্সে, সেটা হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্ট। আমি কাজ করব ওখানে, হিট করবে এই পোরশনে এসে, তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্ট। তাহলে আমার অ্যাকাউন্টসের দুইটা পোরশন করে ফেললাম, ইনভেস্টমেন্ট, এটা এক্সপেন্স। এরপর আসো, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ইনকাম হবে, হেডগুলো কি ইনকামের, তাহলে ইনকাম দিলাম, বাট এটা নিচে দিয়ে এক্সপেন্সটা ইনকামটা পরে দেই। তাহলে ইনকামে গিয়ে এক্সপেন্স তো এগুলো আসলো, ইনকামে গিয়ে দেখো আমাদের ইনকামগুলো কোত্থেকে আসবে, আসলে ব্যাংকের ইনকামগুলো কোত্থেকে আসে, বিভিন্ন সাইড থেকে আসে ইনকামগুলো। তো আমরা ইনকামগুলো ভেবে এখানে কি করতে পারবো না, ক্ল্যারিফাই করতে পারবো না। তাহলে আমাদের ইনকামগুলো ক্ল্যারিফাই করতে কি লাগবে, ফর্ম লাগবে, ফর্মের ভিতরে বিভিন্ন পয়েন্ট থেকে ইনকামগুলো আসবে। তাহলে ইনকাম যখন দিব, এই ইনকামগুলো একটা আমাকে এখানে রিপোর্টের মতো দেখাবে, এটা আমরা পরে ডিজাইন করব কি হবে আসলে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এক্সপেন্স যেভাবে করছি ইনকাম সেভাবে করব না, ইনকামটা এভাবে থাকুক। আমাদের ইনকামের জন্য কিছু ক্ষেত্র লাগবে, ইনকামগুলো কোথেকে কোথেকে আসবে। যেমন আমাদের এই ব্যাংক সিস্টেমের মধ্যে কি কি ইনকাম আসলে অ্যাড হচ্ছে, যেমন প্রথমত ইনকাম বলতে বলা যায় ইনভেস্টমেন্ট, আমরা যদি কোথাও ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে, তো এখানে অ্যাকাউন্টস ইনভেস্টমেন্ট বলতে বোঝাচ্ছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্টটা হচ্ছে ব্যাংকে যারা ইনভেস্ট করছে। আরেকটি ইনভেস্টমেন্ট থাকবে যদি ব্যাংক কোথাও কি করে, ইনভেস্টমেন্ট করে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ওই ইনভেস্টমেন্টকে যে ঋণ দেওয়া, ঠিক আছে, ঋণ দেওয়া। তাহলে এটার জন্য আমরা একটা পয়েন্ট হিসাব করি, সেটা হচ্ছে এটা হচ্ছে ইনকামের মধ্যে গিয়ে করি, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম ইনভেস্টমেন্ট এভাবে রাখি আপাতত, না ইনকাম ইনভেস্টমেন্ট, ইনকামের জন্য ইনভেস্টমেন্ট। তাহলে কোথায় ইনকাম, ইনকাম ইনভেস্টমেন্টে দেখো, এখানে যাওয়ার পরে এরপরে কি থাকবে আমাদের ব্যাংকের ক্ষেত্রে, আর কি দেওয়া যায়, এটাকে এভাবে দেই আরো সুন্দর হবে, সেটা হচ্ছে লোন দেই, শুধু লোন, ঠিক আছে, লোন সেকশন, এভাবে বুঝলে সুন্দর হবে। তারপর হচ্ছে জেনারেল সেকশন, জেনারেল সেকশন, লোন সেকশনে থাকবে যদি কাউকে লোন দেওয়া হয়, আর জেনারেল সেকশনে থাকবে কি, এই যে বিভিন্ন ধরনের ডিপিএস বা বিভিন্ন ধরনের স্কিম আছে না, যদি স্কিমগুলো চুজ করে কেউ, লোন সেকশনের মধ্যে আমরা কিছু পোর্শন করতে পারি। কেমন দেখো, ক্লিক করলাম, একটু পাশে আসি, কাজ করতে পারতেছি না, এটা জানো আমাদের কি কি থাকবে। প্রথমে থাকবে হাউস লোন, এটা সিস্টেম করলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট এগুলা, হাউস লোন। তারপর থাকবে ভেহিক্যাল লোন, গাড়ির জন্য কেউ লোন নেয়। আরেকটা হলো বিজনেস লোন, বিজনেস লোন, তিনটা লোন আপাতত রাখলাম। জেনারেল সেকশনে কি থাকবে আমাদের, ডিপিএস, তারপর হচ্ছে আরেকটা দেই সেভিংস, সেভিংস অ্যাকাউন্ট, এটা হচ্ছে চলতি হিসাবকে ইংলিশে কি বলে, চেকিং,
কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে দেখো আমি যখন এটাকে অন করব, হয়তো কোন একটা কাস্টমার আসলো, সে বললো আমি একটা কি করব, জেনারেল ডিপিএস খুলবো। তখন যারা ইউজার থাকবে ইনকামে গিয়ে জেনারেল সেকশনে যাবে, ক্লিক করব, চলে আসবে। কেউ যদি বলে যে আমি সেভিংস অ্যাকাউন্ট খুলবো, চলে আসবে। কেউ যদি বলে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, এখানে চলে আসবে। তাহলে ইনফরমেশন আমার কি ছিল, কাস্টমার ছিল না, ঠিক আছে। তাহলে এগুলো আসলে কি হবে, এগুলো দেখাবে আসলে অ্যাকাউন্টে ডিপিএস এ কি আছে, আসলে কি অবস্থা। আমি যখন ইনফরমেশনে গিয়ে কাস্টমার দিয়ে কাজগুলো সেরে ফেলবো, ওখানেই বলে দেবো সে কি সেভিংস করতেছে নাকি কারেন্ট নাকি ডিপিএস নাকি লোন নিচ্ছে। কথা বোঝা গেল? তাহলে আমি জিনিসটা বুঝতে পারছি। এই যে এখানে অ্যাকাউন্টস থেকে এই জিনিসগুলো দেখাচ্ছি, ইনকাম, লোন সেকশন, এগুলোতে কি হবে আসলে, যখন একজন এমপ্লয়ি দেখতে চাইবে যে আমার ডিপিএস এ কয়জন কাস্টমার আছে বা কয়জন ডিপিএস করছে, এটা ক্লিক করলেই শো করবে। সে দেখবে এই বছর কয়জন করছে বা কয়জনের ডিপিএস ম্যাচিউরড হচ্ছে বা তাদের পার্সেন্টেজ কত দিবে লোনের, সবকিছু এখানে হয়ে যাবে। কথা বুঝতে পারছি। কিন্তু এগুলো ইনফরমেশন আসবে কোত্থেকে, যখন ইনফরমেশনে কাস্টমার দেবে, ওখানে আমি যা যা দিব ওখানে আমার কি থাকবে, কম্বো বক্স থাকবে। ওকে ডিপিএস করতেছে নাকি সেভিংস নাকি কারেন্ট। কারণ দেখো কারেন্টের এক ধরনের পার্সেন্টেজ, সেভিংস এর এক ধরনের পার্সেন্টেজ, ডিপিএস এর এক ধরনের পার্সেন্টেজ। বুঝতে পারছি। আর যখন লোন নিবে তখন সেটা কই হবে, অ্যাকাউন্টসে গিয়ে লোন সেকশনে গিয়ে কি লোন, বিজনেস লোন, ভেহিকল লোন, হোম লোন। আবার ভেহিকল লোন বা হাউস লোনের মধ্যে তফাৎ আছে। কেমন তফাৎ, সে কয়তলা বিল্ডিং এর জন্য নিচ্ছে বা কি পরিমাণ নিচ্ছে, কি নিচ্ছে। যেমন বিজনেস লোন কি ধরনের বিজনেস, স্মল বিজনেস নাকি বিগ বিজনেস, সবকিছু ডেফিনেশন থাকবে কোথায়, কাস্টমার যখন ক্লিক অ্যাকাউন্ট করার সময় কাজটা করবে। আরেকটা বিষয়, কাস্টমার যদি লোন নিতে চায় ফার্স্টে তার থেকে কি অ্যাকাউন্ট খুলতে হবে, সেভিংস নাকি কারেন্ট? লোন নিতে চাইলে তখন সেভিংস নাকি কারেন্ট? কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তাহলে যারা লোন নিবে তাদের জন্য বাধ্যতামূলক প্রথমে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পর ওখানে অপশন রাখবো সেই কারেন্ট অ্যাকাউন্টটা কেন খুলতেছে, কেন ওপেন করলো, সে ওপেন করলো কি কারণে, যেহেতু সে লোন নিবে। ওই পারপাসটা লেখা থাকতে হবে, মানে প্রত্যেকটা জিনিস ধরা থাকতে হবে, না হলে পরে পাওয়া যাবে না তাদেরকে খুঁজে। বুঝা গেছে? তাহলে দেখো আমরা এটা করলাম। এরপরে আসি এইচআর। এইচআর এ কি করব, এইচআর সম্পূর্ণ ডিফারেন্ট এগুলোর থেকে। এইচআর শুধু কাজ করবে এমপ্লয়ীদের উন্নয়ন নিয়ে, এমপ্লয়ীদের স্যালারি কিভাবে বাড়ানো যায় বা ফুল সিস্টেমে, ফুল ব্যাংক সিস্টেমে খরচ কেমন হচ্ছে, লাভ কেমন হচ্ছে, এমপ্লয়ি কমাতে হবে কিনা, বাড়াতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো কি করবে, দেখাশোনা করার দায়িত্ব হলো এইচআর বা যাকে বলা হয় হিউম্যান রিসোর্স। ঠিক আছে। তাহলে আমরা এইচআর এ কি রাখতে পারি, কি কি পয়েন্ট থাকবে আমাদের? এইচআর মধ্যে এইচআর এমপ্লয়ি থাকবে না, এমপ্লয়ি যাবে, এটা এমপ্লয়িতে যাবে না। এইচআর অন্য, এইচআর এমপ্লয়ীদেরও হিসাব এইচআর রাখবে। তাহলে এইচআর এর প্রথম দেখার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস প্ল্যান। ঠিক আছে। তাহলে এইচআর প্রথমে কি করবে, তাদের প্ল্যানটা কি এটা এক্সিকিউট করা, অর্থাৎ এই সফটওয়্যারতে এইচআর ওরা ইউজ করবে, করবে না নাই করবে না, করবে। তাহলে এইচআর যেহেতু ইউজ করবে, তাহলে তোমাদের একটা টাস্ক রইলো এইচআর এ আসলে কি কি জিনিস দেওয়া যায় বা কি কি জিনিস আসবে। আমি একটা বললাম তোমাদেরকে, আর যেমন একটা কথা বললাম বিজনেস প্ল্যান। তাহলে এইচআর কি কি ধরনের বিজনেস প্ল্যান নিয়ে কাজ করবে, এই জিনিসটা টুকাই রাখো। এটা আমাকে নেক্সট দিন ডিটেলস এটা নিয়ে বলবা। তাহলে আমাদের কি লাগবে, বিজনেস প্ল্যান। আমি শুধু এটাই রাখলাম, পরবর্তী ধাপগুলো নেক্সট দিন। এরপর কি থাকবে, বিজনেস প্ল্যানের পরে কি থাকবে, অর্থাৎ বিভিন্ন ধরনের মাঝের মধ্যে আসে না, প্রণোদনা আসে না, ডিপিএস এর সুদের হার 6% বৃদ্ধি করব। আগে ছিল 3%, মানুষকে কি করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। এই ধরনের কাজগুলো হচ্ছে বিজনেস প্ল্যান, এখানে আসবে। হয়তো আমার এখন এখানে আছে অ্যাকাউন্টসে, দেখো কি আছে, অ্যাকাউন্টস খুললাম, আমার লোন সেকশনে শুধু আছে 3টা। এইচআর বললো যে না, আমাদের আরো লোন সেকশন বাড়ানো দরকার, কি সেটা, সেটাও কার থেকে আসবে, প্ল্যানটা
তাহলে যদি কোনো নতুন প্ল্যান টেবিলের মধ্যে কি হয় প্ল্যানিং হয় সেটা এইচআর কি করে দিবে অ্যাড করে দিবে, অ্যাড করে দেওয়া মাত্র সবগুলো কি হবে যেমন বিজনেস লোনে ওখানে যখন ফর্মটা ক্লিক করব দেখবো কিছুই নাই ওখানে, ওখানে শুধু আছে ধরো স্মল বিজনেসের জন্য বা উদ্যোক্তাদের জন্য। এইচআররা প্ল্যান করে বা বিজনেস মিটিং এ হলো যে না আমরা বিজনেস লোনটাকে শুধু স্মলের জন্য না আমরা একটা পোর্শন দিলাম ধরো এগ্রিকালচারের জন্য আমরা দিব, ঠিক ওই পোর্শনে কম্বো বক্সের ওই পোর্শন তখন কি চলে আসবে এগ্রিকালচার চলে আসবে। এটা যখন ওই হিউম্যান রিসোর্স থেকে কি পাওয়া যাবে গ্রিন সিগন্যাল পাওয়া যাবে তখন ওই ফর্মের ওই পোর্শনে অ্যাড হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? তাহলে আমাদের এই পোর্শনগুলো রেখে দিতে হবে যাতে এইচআর যদি কোনো প্ল্যানিং অ্যাড করে সেটা যাতে কাস্টমারে গিয়ে হিট করে বা বিভিন্নভাবে যেখানে যেখানে দরকার প্রত্যেক জায়গায় হিট করে, কারণ এই সফটওয়্যারটা একজন ইউজ করবে না। ধরো এটা এইচআরটা শুধুমাত্র আছে হেড অফিসে, এখানে আর কোথাও নাই, এখানে অন্যান্য প্যানেলগুলো খুলতে পারে। এইচআর যখন ওখান থেকে লিখে দিবে এগ্রিকালচার লোন আমরা এখন থেকে কি করতেছি অ্যাক্সেস দিচ্ছি এবং এগ্রিকালচার লোনের এই পার্সেন্টেজ সেটাও কিন্তু অটোমেটিক ফর্মে অ্যাড হয়ে যাবে। আমরা এভাবে কাজটা করব, কাজ করার সময় পোর্শনগুলো খালি রাখবো যাতে এইচআর যখন এই পার্সেন্টেজগুলো বসিয়ে দিবে সঙ্গে সঙ্গে যাতে প্রত্যেকটা ফর্মে গিয়ে কি করে চলে আসে। মার্কেটিংটা এটাকে থাকে হ্যাঁ বিজনেস প্ল্যানটা এইচআর করবে, মার্কেটিংটা ওরাই করে মূলত। অর্থাৎ এইচআর এর কাজ হলো ফুল সিস্টেমটা যাতে স্মুথলি চলে তার ব্যবস্থা করা। ব্যাংকের এখন লসে আছে সেটা কিন্তু এইচআর বলবে, অ্যাকাউন্টস বলবে না, অ্যাকাউন্টস থেকে হেল্প নিবে এইচআর। এই যে সুপারিশ করে টাকা বাড়ানোর জন্য এমপ্লয়ীদের স্যালারি কিভাবে বলে, সুপারিশটা কিভাবে করে এইচআর রিপোর্টটা দেখে তারপর কি রিপোর্ট দেখে ইয়ারলি ইনকামটা দেখে খরচ কত দেখে, ঠিক আছে এগুলো সবগুলো এইচআর এর কাজ। তাহলে আসো আমরা ইয়ে করতেছি, আমাদের বিজনেস প্ল্যান হয়ে গেল। এরপর হচ্ছে আসো তাহলে তাহলে আমরা কি করলাম এখানে বিজনেস প্ল্যান। এরপর আমাদের কি আসবে এইচআর এর মধ্যে আর কি আসতে পারে এমপ্লয়ি ডেভেলপমেন্ট, অর্থাৎ এমপ্লয়ি ডেভেলপমেন্ট তাহলে এমপ্লয়ীদের উন্নয়ন। তাহলে কি কি উন্নয়ন তাদের হবে আসলে এখানে হচ্ছে প্রথমে একটা দেই প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের পরে কি হবে স্যালারি, তারপর এমপ্লয়ি যদি লোন নিতে চাই আচ্ছা অবশ্যই এমপ্লয়ি লোন নিতে চাইলে স্যালারি লোন, এমপ্লয়ি লোন কি এমপ্লয়ি ডেভেলপমেন্ট? হ্যাঁ তাহলে কি হলো এমপ্লয়ি ডেভেলপমেন্ট আমরা করলাম প্রভিডেন্ট ফান্ড স্যালারি লোন, আর কি থাকতে পারে এগুলো রেখে আপাতত। এরপর আর কি আছে বিজনেস প্ল্যানে তো আমাদের অনেক কিছু আসবে, ফুল ব্যাংকের বিজনেস প্ল্যান কিভাবে চেঞ্জ করব কিভাবে হবে সবকিছু যদি কোনো কিছু ইমপ্লিমেন্টেশনে সেটা অ্যাড হয়ে যাবে, এটাই কাজ করব মূলত। টেবিল বৈঠকে যা হবে ওইটার ইমপ্লিমেন্টেশন হবে বিজনেস প্ল্যানের ওই পোর্শনে গিয়ে। অর্থাৎ বিজনেস প্ল্যানে আমাদের এখানে যা যা আছে সেগুলো এখানে পোর্শনগুলো থাকবে। ধরো যদি বলে কোনো জায়গায় এত পার্সেন্ট ছিল এটাকে বাড়িয়ে দাও, তাহলে এখানে বাড়িয়ে দিলে সব জায়গায় গিয়ে কাজটা করবে। এই আর কি আছে আর এই দুইটাই মূলত, আর বাকি এগুলা প্যানেল আস্তে আস্তে বাড়বে, এটা কাজ করতে গিয়ে যখন এই কাজটা বাড়বে প্যানেলের কাজও বাড়বে। প্যানেল কাজটা মূলত আমরা করব দুইটা কারণ, একটা হচ্ছে আমার সফটওয়্যারটাকে মেনটেন করা, দ্বিতীয়ত হচ্ছে আমার কাজগুলোকে সহজতর করা যাতে কোনো একজন এমপ্লয়ি কাজ করতে গিয়ে খুব ইজি ওয়েতে কাজগুলো করতে পারে। এখন একটা বিষয় হলো আমরা ইনফরমেশনে কাস্টমারদের ইনফরমেশন নিব, তাহলে একটা কাস্টমার ইনফরমেশন নিতে আমাদের কি কি প্রয়োজন হয় ওরকম একটা ফরম্যাট তোমরা ব্যাংক থেকে রেডি করবা বা নিয়ে আসবা গিয়ে একটা ফর্ম যে কাস্টমারদের ফর্মের মধ্যে কি কি থাকে, ঠিক আছে আমরা ওইটা সিস্টেম করে আমাদের ফর্মটা তৈরি করব। স্যার বিল ফর্ম অনলাইনে পাওয়া যাবে স্যার একটু করে দেখেন
ডিবিএল এর ইয়াটা কাস্টমার ফর্মটা একটু স্টাডি করা, ওখান থেকে আমরা নেক্সট দিন এই কাস্টমারের জন্য ওইটা রেডি করে ফেলবো। হয়তো এক ফর্মে হবে না, আমাদের 3-4টা ফর্ম লাগবে, এই জন্য এই কাস্টমার ক্লিক করে পাশে আরো পোর্শন নিতে হবে। প্রথমে ইন্ট্রোডিউসিং, তারপর কোন টাইপের করতে যাচ্ছে সবগুলো নিতে হবে। তো 3-4টা আমাদের কি ফর্ম তৈরি করতে হবে শুধু কাস্টমারের জন্য। আমি কথা বুঝতে পারছি? স্যার বলতেছেন না তো